চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দায়িত্ব নেবার পর সোমবার তেহরানে তার প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। 2023 সালে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওতে সদস্য রাষ্ট্র হিসেবে যোগ দেয় ইরান। এরপর 2024 সালের 1 জানুয়ারি ব্রিক্সের সদস্যপদ পায় তারা। চীন এবং ইরানের সম্পর্কের সম্ভাবনাকে প্রেসিডেন্ট কিভাবে দেখেন জানতে চাওয়া হলে তিনি চীনের প্রশংসা করে বলেন, তার দেশ সবসময় চীনের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। ইরান এবং সৌদি আরবের বিরোধ সমাধানে চীনের মধ্যস্থতাকে আঞ্চলিক সম্প্রীতির একটি বড় পদক্ষেপ বলেছেন তিনি। এছাড়া চীনের একটি কৌশলগত অংশীদার ইরান বলেও জানিয়েছেন তিনি। তারা চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এবং প্রাসঙ্গিক চুক্তি বাস্তবায়নে কাজ করতে প্রস্তুত রয়েছেন। এ সময় পেজেশকিয়ান উভয় দেশের সহযোগিতামূলক সম্পর্কের অগ্রগতি আশা করেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সাবেক রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে খুন করে ইরানকে সংঘাতে টেনে আনা এবং আঞ্চলিক শান্তি নষ্ট করার জন্য ইসরায়েল দায়ী। পেজেশকিয়ান আরও বলেন, ইরান এই ব্যাপারে সংযত রয়েছে এবং নির্দিষ্ট শর্তে আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করে যাচ্ছে। এ সময় গাজায় যুদ্ধাপরাধ ও গণহত্যা চালানোয় ইসরায়েলের নিন্দা করেন এই প্রেসিডেন্ট। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এসব কর্মকাণ্ড বন্ধ করায় পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের বিষয়ে পেজেশকিয়ান বলেন, ইরান যুদ্ধের পরিবর্তে শান্তি চায় এবং তাদের কোনো পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা নেই। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে শত্রুতা বন্ধ করবে এবং নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করবে কিনা তার উপর উভয় দেশের সম্পর্কের উন্নতি নির্ভর করবে। এ সময় পেজেশকিয়ান বলেন, ইরান চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত রয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন।